আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন বাসার কাজ করে রান্না বান্না করে রাতে আবার হাজব্যান্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। তো আজকে সারাদিন কেমন গেল, কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমার হাজব্যান্ড সারাদিন বাসাতেই ছিল না, সে আগেই বলেছিল যে আজকে সারাদিন বাসাতে আসতে পারবে না। এই জন্য আজকে লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় 12টার পর। উঠে হালকা একটু ক্ষুধা লেগেছিল, তাই 2টা ডিম পোচ সাথে আবার চা বানিয়ে খাইলাম। দেন 2টার দিকে রান্নাঘরে গেলাম রান্না করতে। আজকে আলু ঘাটি করব। আর আমার হাজব্যান্ড যেদিনই গরুর মাংস বাসায় কিনে নিয়ে আসে, যদি 1 কেজি কিনে নিয়ে আসে আমি 4 ভাগ করে রাখি, 2 দিন রান্না করে খাবো। আর এখনকার মাংসের সাথে কম বেশি তেল দিয়েই থাকে তারা, তার জন্য আবার তেল চর্বি 2 ভাগ করে রাখি, সাথে 4 পিস মাংস করে একদম কুচি কুচি করে কেটে রাখি। এভাবে তেহেরি বা বুটের ডাল আলু ঘাটি রান্না করে মজা লাগে খুব খাইতে। আমি সবসময় এভাবে করে রাখি। যেহেতু বগুড়ার মেয়ে আমি, বগুড়ার আলু ঘাটি আমার খুব পছন্দের। বগুড়ার দই আর আলু ঘাটি তো পুরা বাংলাদেশে খুব ফেমাস। তো আলু ঘাটির রেসিপিটা মুখে বলে দিচ্ছি। ফার্স্টেই পেঁয়াজ শুকনা সব মশলা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। এরপর পানি দিয়ে মাংস এবং বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংস তেল চর্বি আগে থেকে আমি ফ্রিজে কষিয়ে রাখি, আবার এখানে আমি ভালো করে কষিয়ে নেই। এরপরে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব পানি ছাড়া। ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে গরম পানি দিয়ে 10-15 মিনিট রান্না করে নিলে হয়ে গেল আলু ঘাটি রান্না। সন্ধ্যার একটু আগে আমি আবার পেয়ারা কেটে খাইলাম, একদম মজা ছিল না পেয়ারা, কেমন জানি মিষ্টি নাই। আমার মেয়েকে আবার ডিম ভেজে দিয়ে নুডলস রান্না করে দিলাম, মাশাআল্লাহ 3-4 বার মুখে নিছে, এরপর খায় নাই। আমি আবার ইনাকে কখনোই জোর করি না, যতটুকু খাচ্ছে খাক। এমনিতেই গরম আমাদের বড়দের মুখে রুচি না, ও তো ছোট একটা বাচ্চা 21 মাসের মাত্র। আমার হাজবেন্ড বাসায় আসার পর তার কাছে আমি আবদার করি, আমার খুব ফাপড় লাগতেছে, চলো যশোর প্যারিসরে যাই, কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। তো আমার হাজবেন্ডের সাথে সাথে রাজি আমাকে নিয়ে বাইরে গেল। অনেক সময় আমি জোর করে আমার হাজবেন্ডকে নিয়ে যাই। তো বাইরে প্যারিস রোড থেকে আমরা জলখাবার থেকে লুচির প্লেট আর নেই, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমার মেয়ে তো খুব হ্যাপি, বাইরে গেলে সে এত এনজয় করে, মাশাআল্লাহ চোখের শান্তি এগুলা। আর সে সবসময় নিজে নিজে খাওয়ার চেষ্টা করে বাইরে, আমিও তাকে মানা করি না। কেন জানে আজকে জলখাবারের লুচির প্লেটারটা আমার কাছে একদম মজা লাগে নাই, মাত্র আমি 1.5টা খেয়েছি। দেন প্যারিস রোডে হাঁটতে হাঁটতে রোড সাইড থেকে আমরা ফুচকা ট্রাই করি। এই ফুচকাটা একদম মজা ছিল না, অনেকগুলা বিট লবণ দিয়েছিল। দেন আমরা আখের রস খাই, এটা খাওয়ার পর এত রিল্যাক্স ফিল লাগতেছিল বলার মতন না, শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। পরে আমার হাজব্যান্ডকে বলতেছি আজকে বাসায় যায় কোনো রান্না করবো না, তোমার তো পেট ভরে গেছে লুচির প্লেটের খেয়ে, আমি একটু পাঁচফোড়নে গিয়ে পরোটা খাই। দেন এখানে পরোটা এবং সবজি নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আসার পথে আমার মেয়ের জন্য রোড সাইড থেকে 3টা গেঞ্জি নিয়ে, এগুলো পার পিস 30 টাকা করে, 3টা পড়েছে 90 টাকা বাসায় পরে থাকার জন্য। বাসায় এসে আমার মেয়ে আমার জুতা পরে হাঁটতেছিল। তো টাটা বাই বাই।